নমস্কার। আজকে আপনাদের মহাভারতের যুদ্ধের 18তম অধ্যায় বলে শোনাচ্ছি। আর আজকে এই অধ্যায়ের মধ্যে আপনারা জানতে পারবেন দুর্যোধনের সাথে কৃষ্ণের মনোমালিন্য কিভাবে হয়েছিল এবং কর্ণই যে কুন্তির ছেলে সেটা কর্ণ আজকে জানতে পারে। সেনা সংগ্রহের পর যুদ্ধ থামানোর জন্য দ্রুপদের পুরোহিতকে পাণ্ডবদের দূত করে সন্ধির প্রস্তাব দিয়ে হস্তিনাপুর পাঠানো হলো। কর্ণ দুর্যোধনাদি কৌরব বিরোধিতা করলেও ভীষ্মের পরামর্শে ধৃতরাষ্ট্র মন্ত্রী সঞ্জয়কে দূত করে পাণ্ডবদের নিকট পাঠালেন তাদের মতামত জানানোর জন্য। সঞ্জয় পাণ্ডবদের নিকট এলে পাণ্ডবরা গোটা রাজ্যের পরিবর্তে শুধুমাত্র 5টি প্রদেশ বা 5টি গ্রাম চাইলেন, কিন্তু পাণ্ডবদের এই উদারতা সত্যি প্রশংসনীয়। সঞ্জয় হস্তিনাপুর এসে ধৃতরাষ্ট্রের নিকট পাণ্ডবদের মতামত জানালেন, কিন্তু কর্ণ দুর্যোধনাদি কৌরবরা যুদ্ধ ছাড়া সূচাগ্র মাটি দিতেও অসমর্থ ছিলেন। তখন ভীষ্ম ও বিদুরের নিষেধ সত্ত্বেও ধৃতরাষ্ট্র কর্ণ ও দুর্যোধনের অহংকার আর ঔদ্ধত্যের নিকট নীতি স্বীকার করে যুদ্ধে মত দিলেন। যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ যুদ্ধের বিপক্ষে অর্থাৎ শান্তির পক্ষে অবস্থান নিলেন, কিন্তু তাও যুধিষ্ঠির অনুরোধে শান্তি স্থাপনের লক্ষ্যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর নিজেই হস্তিনাপুরে গেলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর সহ অনেকেই যুদ্ধের বিপক্ষে ছিলেন। ধৃতরাষ্ট্র ও গান্ধারী জানতেন যে তার পুত্রগণ লোভী ও ঈর্ষাপরায়ণ এবং যুদ্ধে তাদের পরাজয় নিশ্চিত, কিন্তু পুত্রগণ তাদের বশে না থাকায় তারা পুত্রদের কুকার্যে বাধা দিতে পারলেন না। যাই হোক, দুর্যোধন কারো কথায় কর্ণপাত না করে কৃষ্ণের সন্ধির প্রস্তাব ফিরিয়ে দিল এবং কৃষ্ণকে বন্দি করতে চাইল। কৃষ্ণ তখন সভাস্থ সকলকে তার ঐশী মুখ দেখালেন। দুর্যোধন তখন নিরস্ত হলো। যাওয়ার আগে কৃষ্ণ কর্ণকে পাণ্ডবদের কাছে নিয়ে যেতে চাইলেন। কর্ণ কৃতজ্ঞতাবশত দুর্যোধনের বিরুদ্ধে যেতে চাইলেন না। পরিশেষে কৃষ্ণকে যুদ্ধের বার্তা নিয়েই পাণ্ডবদের নিকট ফিরে আসতে হলো। এদিকে কুন্তী কর্ণের নিকট গিয়ে তার জন্ম বৃত্তান্ত বললেন এবং তিনি কর্ণকে জানালেন যে কর্ণ তারই পুত্র। পরে কুন্তী কর্ণকে পাণ্ডবদের পক্ষ নিতে বললেন, কিন্তু কর্ণ তার মাতার আজ্ঞা পালন করতে অসম্মত হলেন। তবে কথা দিলেন অর্জুন ভিন্ন অন্য 4 ভ্রাতাকে তিনি আঘাত করবেন না। অবশেষে কুন্তী কর্ণকে আশীর্বাদ করে ফিরে এলেন। যুদ্ধ অনিবার্য হওয়ায় পাণ্ডব ও কৌরব উভয় পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। কুরুক্ষেত্রের হিড়ম্বতী নদীর নিকটে সন্নিবেশিত হলো। শুরু হয়ে গেল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যুদ্ধ। যুধিষ্ঠির যুদ্ধের আগে ভীষ্ম, দ্রোণ, কৃপ ও শৈলের নিকট গেলেন এবং তাদের আশীর্বাদ নিয়ে ফিরে আসলেন। গবলপুত্র সঞ্জয় ব্যাস কর্তৃক দিব্য চক্ষু লাভ করলেন এবং যুদ্ধের খবরাখবর ধৃতরাষ্ট্রকে জানানোর দায়িত্ব নিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন। পরে তিনি মন্ত্রীপদও আবার লাভ করেন। অর্জুন আত্মীয়তাবোধে রাজি হলেন না, কিন্তু কৃষ্ণ তাকে বুঝিয়ে রাজি করালেন যে কৃষ্ণ অস্ত্র না ধরে অর্জুনকে রথের সারথি হতে হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত। পরের পর্ব আবার বলে শোনাবো।